হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফিহি ইল্লা মালাকানি ইয়ানজিলানি। প্রতিদিন যখন বান্দা সকালে ঘুম থেকে উপনীত হয়, ঘুম থেকে সকালে উঠে, বান্দা রাতে ঘুমায় আর ফজরের সময় উঠায় না? বান্দা কখন ঘুমায়? রাত্রে ঘুমায় আর উঠে কখন? ফজরের সময়। ওটাকে সকাল বলছে। বান্দা প্রতিদিন যখন বান্দা ভোরে সকালবেলা ফজরের সময় ঘুম থেকে উঠে যায়, ইল্লা মালাকানি ইয়ানজিলানি, তখন দুইজন ফেরেশতা আকাশ থেকে, আসমান থেকে অবতরণ করেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যখন ঘুমাই না, ঘুমের পরে যখন সকালে উঠি, ওই সময়, ঠিক ওই সময় হাদিসের মধ্যে আছে যে ওই সময় দুইজন ফেরেশতা আসমান থেকে জমিনের মধ্যে নামেন। থেকে কোথায় নামেন? জোরে বলেন। আসমান থেকে কোথায় নামেন? জমিনে নামেন, এই দুনিয়ার জমিনে। নামার পর কি করেন? ফায়াকুলু আহাদুহুমা, দুইজনের একজন বলেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, আতি মুনফিকান খালাফান। এইবার দোয়া করেন সকালবেলা, রব্বুল আলামিন যারা দান করেছে, দানকারীকে তার বিনিময়ে দান করেন। সুবহানাল্লাহ আসতে বলেন। আপনাদের দানের জন্য দোয়া করছেন কে? ফেরেশতারা দোয়া করেন। এই যে রাত্রে দান করবেন, সকালেই দোয়া করবে। কে দোয়া করবে? কে দোয়া করবে? ফেরেশতারা। আরো জোরে বলেন, কে দোয়া করবে? আরো জোরে বলেন, কে দোয়া করবে? যুবকরা কথা কয় না কা? এরা কি নিয়ত করে আছে? কথা কম না আজকে। আরে আমাদের এই মোহনপুরের যুবকরা ভালো, ওরে বাপরে, ছিঁড়ে ফাড়ে ফেলে দেয়। হ্যাঁ, আমার ভিডিও আছে, যদি আপনারা দেখেন কি বলবেন, এরাই বেশি চিল্লায়। আর এখানকার যুবকরা মনে হয় নিয়ত করেছে, চিল্লাম না, হ্যাঁ এত চিল্লা যায়, এরকম যেন না হয়। এই যুবকরা, আপনাদের তো ইমানিতে বেশি হবে। বৃদ্ধদের তো এখন, এই যারা মধ্যবয়সী, এদের তো শক্তি কমে গেছে, আর আপনাদের শক্তি 100% আছে। ঠিক না বেঠিক? জোরে বলতে হবে। হ্যাঁ, এই যে হ্যাঁ, মাশাআল্লাহ, এবার ব্যাটারি চার্জ হয়েছে। এবার দেখেন যুবকরা ফাটাইয়া ছিঁড়ে মাল ছিঁড়ে উড়াই দিবে। ঠিক না বেঠিক? জোরে বলেন। এটাই তো চাইছি আমি। এতক্ষণ যুবকরা ছিল কোথায় ঘুমায়া? ঠিক না বেঠিক? জোরে বলে। আল্লাহু আকবার। এই তো যুবকরা খেপলে পুরা কি, যুবকরা খেপছে, হয়েছে না কাজ? কথা কন না, ভয় লাগতেছে। এই ভাই আসেন, কাছে আসেন। মাশাআল্লাহ, দেখছেন চাচা ডাকছে মহব্বত করে, সামনে এসে বসেন, আসেন, গুনাহ মাফ হবে। মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, যার মাজাতে সমস্যা নাই তারা নিচে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। যুবকরাও কি মাজায় সমস্যা? তাড়াতাড়ি নিচে বসেন, না হলে কিন্তু ওই শুনে নিবে, যুবতীরে শুনে নিবে, এ এখনই গেছে মাজারে। হাই 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 হাই, ঠিক না ঠিক? জোরে মাশাআল্লাহ। এবার এই মজলিসটা জমেছে, এতক্ষণে কথা বলতে ভালো লাগবে। নূর আসছে মজলিসের মধ্যে, মানুষ ভরছে। আলহামদুলিল্লাহ। আমার এই ডান দিককার বাবাজানরা একটু যদি খালি কষ্ট করে নিচে নেমে যায়, আল্লাহ তাআলাও খুশি হয়ে যাবে, আমিও খুশি হয়ে যাব, তাদের জন্য দোয়া করে দেব। সবাই বলেন আমিন। রব্বুল আলামিন, আমার বাবাজানরা কত ভালো মানুষ, আল্লাহ মাটির মধ্যে বসে গেছে। রব্বুল আলামিন তাদের জন্য আপনি জান্নাতের বিছানা কবরের মধ্যে বিছায়া দিয়ে আমিন। আল্লাহু আকবার। বুঝছেন? এই যে মাশাআল্লাহ। হ্যাঁ, আপনাদের যদি সমস্যা থাকে তাহলে বসে থাকেন, হ্যাঁ, সমস্যা নাই। জোর করব না কাউকে, কি কন? জোর করব না। হ্যাঁ, বিসমিল্লাহ। তাহলে কথা বুঝছেন তো? কি বলছিলাম? যে আমরা যদি দান করি তাহলে খুশি হবেন আল্লাহ। যে হাদিসটা পড়ছিলাম, আজকে রাত্রের মধ্যে যদি দান করেন তাহলে ফেরেশতারা ফায়াকুলু আহাদুহুমা, একজন দুইজন ফেরেশতারা একজন বলেন, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফান। রব্বুল আলামিন যারা দান করেছে তাদের দানের বিনিময়ে দান করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে, যে ব্যক্তি
আল্লাহর জন্যে মাদ্রাসায় দান করবে, মসজিদে দান করবে, ফকির ফাকরাকে দান করবে, আল্লাহ রব্বুল আলামিন তার মালের মধ্যে বরকত দিয়ে দিবেন, মুসিবত দূর করে দিবেন। সুবহানাল্লাহ জোরে জোরে হবে। হ্যাঁ, তার মালের, এই যে কেউ ধান দান করেছেন, ধান এখন লাগায়নি মনে করেন, কিংবা লাগাইছে, আল্লাহ দান করার কারণে মুসিবত দূর করে দিবেন। সুবহানাল্লাহ। মুসিবত থেকে হেফাজত করার মালিক কে? মুসিবত দেওয়ার মালিক কে? সব কিছু আল্লাহর হাতে। দুনিয়ার মানুষের হাতের মধ্যে আল্লাহ এইগুলো দেন নাই, শুধু ওসিলা। কাউকে বড় রোগ হয়েছে, ভালো করার মালিক কে? জোরে বলেন। যুবকরা হাসে, জানেন সেই দিন মাহফিল ছিল গোয়ালপাড়া, এই যে আপনাদের পিছনে 4-5 যুবক আমার কাছে বিয়ের জন্যে চিঠি পাঠাইছে, হুজুর আমাদের বিয়ের জন্যে দোয়া করেন। সুবহানাল্লাহ কর না? আরে আজকেও যুবকদের জন্য বিয়ের দোয়া করব। খুশি তো? যুবকরা কয় না খুশি তো? কোন হ্যাঁ, ওই বেটারা দোয়া চাই স্যার, আপনারা না চাই পাবেন, খালি একটু সুবহানাল্লাহ জোরে জোরে বলবেন। কি কেন হুজুর? ওরা দোয়া চাইছে আর আপনার না চেয়ে পাবেন, খালি একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে জোরে বলবেন, তাহলে কাজ হয়ে যাবে। এমন দোয়া দিব না কালকেই হয়তো। কি চান না আপনারা? কোন যে চায়, এটা তো ভালো কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিয়ে করলে অর্ধেক ঈমান পূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ বাড়ি যায় কোয়েন, এ ঘুমের পরে কোয়েন বাড়ি যায়, এখন কোয়া লাগবে না, ঘুমের পরে। যদি কেউ বিয়ে শাদী করে, আল্লাহ তার অর্ধেক ঈমান পূরণ করে দেন। যখন খানা খেয়ে ঘুমাতে যাবেন তখন বলেন মাশাআল্লাহ, এরা বুঝতে পারছে ব্যাপারটা, মাশাআল্লাহ। এখানে নগদ নগদ বলবেন, বাকিতে বলার কোনো সিস্টেম নাই। যেই কথাটা বলছিলাম বন্ধুরা আমার, গভীর মনোযোগ। ফায়াকুলু আহাদুহুমা, একজন ফেরেশতা, 2জন ফেরেশতার মধ্যে একজন ফেরেশতা বলেন, আল্লাহুম্মা আ'তি মুনফিকান খলাফান রব্বুল আলামিন। আপনার যেই বান্দা আজকে রাত্রের মধ্যে দান করেছে, আজকের মধ্যে দান করেছে, রব্বুল আলামিন আপনি তাকে তার প্রতিদান বিনিময়ে দান করেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এবার জমেছে খেলা, মাশাআল্লাহ। এবার আমার মনটা ভরে গেছে সত্যি। যুবকরা বসেছে, মধ্যবয়সী বসেছে, সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছে। এগুলো না বললে আসলে মাহফিল জমে না। আল্লাহ পাক এই ফেব্রুয়ারিতে আমি গুনাহগারকে, আমার মতো ছোট একজন বান্দাকে আল্লাহ আপনার এই মাহফিল দিয়ে 7টা মাহফিল করাইছে। কয়টা? জোরে বলেন, জোরে বলেন। 7টা। সব জায়গাতে আলহামদুলিল্লাহ মানুষ বসেছে এবং কথোপকথন এত জোরে, এত মানে উৎফুল্ল এই বিষয়ে, মানে মজা পায়। আমি ধামিন পাকুড়িয়ায় ওখানে বক্তা হিসাবে ছিলাম না, এমনি একটা মাদ্রাসার উদ্বোধন। আপনাদের এখানে কয়টা মানুষ? পুরা প্যান্ডেল ভরা। এরা মাগরিবের পর থেকে বয়ান শুরু করেছি, যখন আজান দিয়ে দিছে এখন বলছে হুজুর এমন মজা পেয়েছে। দেখেন, নিজের নাম নিজে করতে হয় না, বোঝার জন্য বলছি। নিজের নাম আপনারা কে কার মধ্যে কি আছে এটা মানুষই বললে ওটাই, কিন্তু একটু বোঝার জন্য বলছি। তো এখন বয়ান শোনার পরে বলছে হুজুর এসার পরে আবার আধা ঘন্টা শুনবো। আমি বলছি মরছি রে এবার, এমনি তো এই প্রোগ্রাম মাগরিব পর্যন্ত হওয়ার কথা, সেখানে এসা পর্যন্ত আসলো, এসার পরে আবার শুনবে আধা ঘন্টা। এখন কি আর করার, যেহেতু মানুষ ভালোবেসে শুনতে চায়, তা আবার শুরু করলাম। করার পর যে মুহূর্তে আমি তাকে দিলাম, তো ওনারা যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হয়, মানে চিৎকার দিয়ে মনে হচ্ছে ফাটায় ফেলবে, মজা পাইতেছে। বুঝলেন? আপনারাও যদি এরকম করেন তাহলে কথার মধ্যে নূর আসবে, আমরা বুঝবো, বক্তারা বুঝবে না কথা বুঝতেছে, তাহলে তাদের মধ্যে আরো জোশ বেড়ে যাবে, আল্লাহর নূর আরো বেশি আসবে, কথা আপনাদের উপকার হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। হ্যাঁ, এবার ঠিক আছে। চিন্তা করেন না, যুবকদের জন্য এমন দোয়া দিয়ে যাব, বিয়ে হবে না হইলেও সুন্দরী, আল্লাহ নেককার পরেজগার বিবির ব্যবস্থা করে দিবে, টেনশনের কোনো কারণ নাই, দোয়া করে দিয়ে যাব। যুবক, যেই কথাটা বলছিলাম, আপনি আর আমি যদি দান করে যাই তাহলে ফেরেশতারা আমার আপনার জন্য দোয়া করে। ফায়াকুলু আহাদুহুমা, 2জনের একজন বলেন আল্লাহুম্মা আ'তি মুনফিকান খলাফান রব্বুল আলামিন, যেই দান করেছে তাকে আপনি দানের বিনিময়ে দেন। অর্থাৎ যে দান করেছে, টাকা দান করেছে, টাকার মধ্যে বরকত দান করেন। কে দোয়া করে? ফেরেশতারা। কে দোয়া করে? আবার বলেন কে?
জোরে বলেন কে? হচ্ছে না তো, জোরে বলেন। ফেরেশতারা। ঠিক না ঠিক? জোরে বলেন। ফেরেশতারা দোয়া করেন, আল্লাহ সকাল বেলা যখন আমি আর আপনি ঘুম থেকে উঠি, তারা ওই আসমান থেকে জমিনের মধ্যে অবতরণ করার পর আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলেন, হে আল্লাহ, আপনার যেই বান্দা আপনি আল্লাহকে খুশি রাজির জন্য দান করেছে, তার টাকার মধ্যে বরকত দান করেন, তার গাড়ির মধ্যে বরকত দান করেন, তার বাড়ির মধ্যে বরকত দান করেন, তার আলুর মধ্যে বরকত দান করেন, তার সরিষার মধ্যে বরকত দান করেন, তার ধানের মধ্যে বরকত দান করেন। সুবহানাল্লাহ। এবার শুনেন, যারা কিপঠামো করবে, কিপঠা চিনেন আপনারা? আপনাদের কি বলে? যে ব্যক্তিটা খরচ করতে চায় না, বুঝছেন? কৃপণ, তাই না? আমার ওস্তাদে মোহতারাম বরিশাল্লা মানুষ একদিন গল্প শোনাইছিলেন কিপঠার। এমন একজন কিপটা মাছ রান্না করছে একটা, করার পর ভাতের উপরে ধরছে আর ছায়াটা দেখে আর খায়। নাউজুবিল্লাহ বলেন না? বুঝছেন? এত কিপটা, সুবহানাল্লাহ, এত কিপটা যে রান্না করে মাছ এভাবে ওই ঝুড়ির মধ্যে ঝুলাইছে, ঝুলানোর পর ওই যে ছায়াটা আছে না, ছায়া ভাবে লাড়ছে ভাত আর ভাত খাইতেছে। নাউজুবিল্লাহ। আসতে কন, আরো আসতে কন, শুনে নিবে সবাই, এলাকার মানুষ জেগে যাবে। মাশাআল্লাহ, আপনারা অনেক ভালো, মাশাআল্লাহ। আসলে এতক্ষণ সাথী পাননি তো আপনারা, এই জন্য একা একা কথা বলতে লজ্জা লাগছিল। ঠিক না ঠিক? জোরে বলেন। ওই এবার সাথী পাইছি, ফাটামুরে। হ্যাঁ, কোয়াইছে, এবার দেখবো হুজুরকে কেমন, হুজুরও চিল্লাইতে পারে, আমরাও পারি। ঠিক না ঠিক? জোরে কয়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব খুশি হয়েছি। ভাইরা আমার, দোয়া করেন, বরকতের জন্য দোয়া করেন। এইবার আর একজন ফেরেশতা বলেন, ওয়ায়াকুলুল আখারু আল্লাহুম্মা আ'তি মুমসিকান তারাফান। এইবার যেই ব্যক্তি কৃপণতা করে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন চাই মসজিদের দরকার, আল্লাহ তাআলা হাত পাতেন, ও বান্দা আনফিকু, খরচ করো, আমি আল্লাহর হাতে দাও। যে দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর নারাজ হন। এবং ফেরেশতারা যদি আপনারা দান না করেন, মসজিদে মাহফিলে যদি দান না করেন, মাদ্রাসার জন্য যদি না দেন, এইবার দোয়া করে, আল্লাহুম্মা, হে আল্লাহ, আ'তি মুমসিকান তালাফান। রব্বুল আলামিন যে কৃপণ দান করে না, তার ধন সম্পদ সব কিছু ধ্বংস করে দেন। নাউজুবিল্লাহ বলেন।